দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে। দাদু হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, আর এদিকে নাতনির হাসিটা দেখো, জাস্ট সেই লেভেলের হাসি। তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। হ্যাঁ, সাধ্যবাড়ির ভ্লগও তো বানাতে হবে। কেউ বানাচ্ছে সাধ্যবাড়ি ভ্লগ, কেউ বানাচ্ছে দাদু কখন মরবে তার ভ্লগ। তো বেশি কিছু বলবো না, আজকে গড়ে খেলা হবে, আসো খেলবো, খেলা হবে। তো শুরু করা যাক। আসলে বেশ কিছুদিন ধরে দাদু অসুস্থ থাকায় দাদুকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। আজকে হঠাৎ করে খবর এসেছে দাদুর অবস্থা নাকি খুবই খারাপ। আর এর থেকে বড় আনন্দ তো আর কিছু হতে পারে না। এর আগে কিন্তু দাদু অনেকবারই হসপিটালে ভর্তি হয়েছিল, কিন্তু মরেনি। তাই প্রথম দিকে মনে হচ্ছিল যাব না, এবার যা মনে হয় মরে যাবে। তবে একটা মজার বিষয় কি জানো তো, এই দাদুই কিন্তু ছোটবেলায় আমাকে বিয়ে করতে চাইতো। দাদুরও তাহলে ছুকছুকানি অভ্যেসটা আছে। তাহলে আমার ভালোবাসা ওরে বিয়ে করছি। দাদু মনে হয় সরকারি চাকরি করে। হঠাৎ করে দাদুর হার্টের অপারেশনের কথা শুনে পুরো ফ্যামিলির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। বেঁচে থাকলে যে আর কি কি দেখতে হবে। কিছুক্ষণ আগে খবর এলো দাদু নাকি ইমিডিয়েট হার্টের অপারেশন করতে হবে। কিন্তু তোমরা তো জানোই হার্টের অপারেশন করাতে গেলে কতগুলো টাকা খরচ হয়। একদম একদম, কেউ না বুঝুক আমি বুঝি। ও মরে যাক, এটা টাকা খরচা করে লাভ আছে। এই মুহূর্তে আমরা দাদুর পেছনে এতগুলো টাকা খরচা করতে চাইছি না, কারণ আমারও তো গাঁড় আছে, বিয়ের বয়স হয়েছে, আমাকেও তো বিয়ে করতে হবে বলো। তাই একদম একদম, তোমাকেও তো বিয়ে করতে হবে, তোমাকেও তো লাগাতে হবে। আমি মনে করি দাদুর পেছনে অতগুলো টাকা খরচ করার থেকে আমার বিয়ের জন্য টাকাগুলো জমিয়ে রাখা অনেক ভালো। আর তোমাদের কি মনে হয় তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। যে কাইনু আইসে আমি ভাবি সামান্য ভিউর জন্য দাদু হাসপাতালে ভর্তি হয়েছে, সেটাকেও ব্লগ বানাতে হচ্ছে। এদেরকে মনে হচ্ছে ডাস্টবিন থেকে ঘুরিয়ে পেয়েছে। बहुत मनुष्य लग रहे हो, मत करो, रहने लो। नेक्स्ट। কি ব্যাপার, সবাই হঠাৎ করে ভক্ত হয়ে গেল কেন? কেউ জেনে বলো তো কি ব্যাপার? ওই নাচে রে ত্রিশূল হাতে নাচে ভোলা। ভক্তি চোরের লক্ষণ, তাই সবাই মিলে করছে পাবলিকের মাথা নষ্ট। মহা মুশকিল। তুমি পরের জন্মের ছেলে হয়ে আসো, আমি মেয়ে হয়ে বুঝিয়ে দেবো ছেলেদের টুনটুনিতে মারলে যন্ত্রণা কতটা হয়। আমার বাবার বিয়ে, তোমরা ঠিকই শুনেছো, আমার বাবা। বলো তো বাবার বিয়ে মানে কয়জন ছেলে মেয়ে বা দেখতে পাই বলো তো যে বাবার বিয়ে? এই দিদি অনেক গর্ভবতী, এই সরি ভাগ্যবতী। হাই মারা, বিয়ে করে ফেলবে নাকি রে? গাঁড় মারিছি। আমি ভাবছি এদের বাচ্চা হবে কি করে। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা যদি ভালো হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দাও, আর হ্যাঁ সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও।